9:55 বাজে আমরা মগরায়। হ্যাঁ, আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো, আমরা সবাই জানি আমাদের দেরি হয়ে গেছে, আমরা এখন মগরায়। সাতুরু সোজা যাবো, মনে আছে তো? একদম। আগেরবার ঘেটেছিলাম। আমরা এখন মগরা যাবো, বাট মগরার পরেই একটা দারুণ ব্যাপার আছে। ইউজুয়ালি আমরা মগরা থেকে গিয়ে ডান দিক নিয়ে নিই, মানে বাঁ দিক নিয়ে নিই, সরি। আমরা মগরা থেকে বেরিয়ে বাঁ দিকটা নিই। এবার আমরা কি করবো, মগরা থেকে বেরিয়ে ডান দিক নিই, ফ্লাইওভার থেকে নেমে। আগে আমরা ফ্লাইওভার থেকে নেমে বাঁ দিক নিয়ে নিতাম, এবার আমরা নেবো ডান দিক নিয়ে আমরা যাবো কল্যাণী হয়ে যাবো। তো বেসিক্যালি আমরা এখান থেকে বরাবর বাঁ দিক গেছি কালনার দিকে। নইস, আমরা বরাবর এখান থেকে বাঁ দিক গেছি কালনার দিকে। হ্যাঁ, ওখান থেকে আমরা গৌরাঙ্গ সেতু হয়ে এগিয়েছি। whereas this time আমরা কল্যাণী হয়ে সোজা যাবো কৃষ্ণনগরের দিকে। আমরা এইদিকে এলাম। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে এই রাস্তাটা। এখান থেকে একটুখানি কল্যাণীর আগে অব্দি একটুখানি খারাপ আছে, এইটুকুনি জানি। কল্যাণীর ভেতরের রাস্তা তো ভেতরের রাস্তা, ওইটুকুনি জানি। কিন্তু কল্যাণী থেকে হাইওয়েটা অব্দি কানেক্টারটা যেটা, এটা খুব সুন্দর 4 লেন, এইটুকুনি জানি। অ্যান্ড তারপরে হাইওয়েটা তো আরামবাগ থেকে হাইওয়েটা তো আগের বাড়ি এসছে। একটা নদী পার করছে, আমি জানি না ঠিক কোন নদী। আমার মনে হচ্ছে হ্যাঁ, ভাগীরথী। দারুণ নদী। ভাগীরথী? এটা ভাগীরথী। ইয়েস। আচ্ছা, ওকে। এদিকে কল্যাণী, এদিকে তোমার ব্যান্ডেল, কল্যাণী ব্যান্ডেল। কল্যাণী গ্রামের মধ্যে গ্রাম না, কল্যাণী গ্রাম টাউন। ভাই আমরা কল্যাণী গ্রামের মধ্যে দিয়ে যাবো। যারা এই কল্যাণী থেকে দেখছো, মজা নাও, সিরিয়াসলি নিও। মেক সাম নয়েজ ইন দ্য কমেন্টস। বন্ধুগণ, এই হচ্ছে এইমস, কল্যাণী এইমস। এটা করে সত্যি খুব ভালো করেছে। অনেক মানুষ সুবিধা পাবে। কলকাতা থেকেও প্রচুর লোক আসে এখানে ট্রিটমেন্টের জন্য। এমনিতে রাস্তাটা ভালো, কিন্তু মাঝে মাঝে এত বাম্পার বানিয়ে রেখে দিয়েছে। ডিম সেদ্ধ বেশি কিছু, বয়েলড এগ। বলো। আমরা 8টা বাজে, 8:11 বাজে আমরা কৃষ্ণনগর বাইপাস পার করছি। এবার ব্যাপারটা হচ্ছে এই যে বেশি ঘুরে এসছি, ঠিক আছে, কিন্তু আমরা যেই সময় বেরিয়েছিলাম আর যখন কৃষ্ণনগর পার করছি, এই হিসাবে দেখতে গেলে কিন্তু ভালোই টাইমিং চলছে। সুন্দর করে আমাদের লাঞ্চ হয়ে গেল। সকাল ব্রেকফাস্ট 9টার সময়, না এটা লাঞ্চই বলবো, কারণ দুপুরে তো তুমি আর খেতে দেবে না আমাকে। হ্যাঁ, তুমি এই খাওয়াতেই তুমি সারাদিন আমায় টানাবে। এটা আমার লাঞ্চ হয়ে গেল, মনের শান্তি, মানে ব্রেন বুঝবে হ্যাঁ খাওয়া হয়ে গেছে। আচ্ছা, খিদেটা আর পেট থেকে পাবে না। তারপর তো আমরা কোথায় আছি শতদল, আপডেট দিল তোমার। বেথুয়া ডাউরি ক্রস করে অলমোস্ট 50 কিলোমিটার আমরা এসেছি। শতদলে একটা বড় পাংচার হয়ে গেছে। আশেপাশে খোঁজাখুঁজি চলছে। উল্টো দিকে একটা এমআরএফের টায়ারের দোকান আছে, তো সেখানে যাই, দেখি কী অবস্থা। অলমোস্ট 1 ঘন্টা ধরে আমরা বসে আছি একটা পেট্রোল পাম্পে। সো দেখা যাক, চলো কী করা যায়। আমরা আপাততর জন্য টায়ারটা লিক সারানোর চেষ্টা করছি। 2-4টে দোকান ঘুরে দেখি, যদি বলে না সারানো যাবে না, তখন আমরা এটা গত করে একটা নতুন টায়ার লাগাবো। একদম বসেই গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, চলো দেখা যাক। তো ওই টায়ার কোনো মতেই লাগলো না। আমরা নতুন টায়ার কিনলাম, শতদল নতুন টায়ার কিনলো। এটা কি লাগানো হবে, এমআরএফের টায়ার, খারাপ না কিন্তু ভালোই। ওর টায়ার সাইজ হচ্ছে 150/17, কিন্তু এটা পাওয়া গেছে 150/60/17। তো ঠিক আছে, নো ওয়ারিস, এই ডেপটা একটু কম হবে,
বাট এটা চলে যাবে আপাতত। চলো আসি দাদা, থ্যাংক ইউ। না অন করেছি। বাজে এখন বুঝছো বলো? তো বাজে এখন 12:50, মানে একটাই ধরো। আমরা এখনই বেরালাম। অনেক কষ্ট হলো, নতুন টায়ারও কিনতে হলো। এই দাদাটা খুব হেল্পও করলো। আমরা 4 ঘন্টা লেট, তো এটা হতেই পারে, কিছু করার নেই। পাংচার তো আর কারোর হাতে নেই। আমরা বহরমপুর পার করছি, এটা বহরমপুর বাইপাস। 1:25-এ বহরমপুর পার করছি 1:25-এ বহরমপুর পার করছি। হাল আর হাল হয়, আমরা কখন পৌঁছাবো কে জানে। আমাদের কটায় পার করার কথা ছিল বলবো? বলো। 9টায়। পিলু দেখ বাদিকের ঘরটা। বুঝে সব বুঝে কেমন করে। ডালখোলা 250 এখান থেকে। বুঝে সব বুঝে। বাদিকে কাকাটা হিসি করছিল, ওটা ক্যামেরায় চলে এলো। ওটা কি স্লো মোশনে দেখাবো? হিসিটা পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। 3টে বাজে, ফারাক্কা ব্যারেজ। 11টার মধ্যে ঢোকার কথা আমাদের, তাই তো? Yes. ব্যারেজ 4 ঘন্টা লেট। ব্যারেজ মনে হয় খোলা আছে, দেখো ডান দিক বাদিক দুদিকেই জল। হতে পারে। আর জলের আওয়াজও পাওয়া যাচ্ছে তলা থেকে। এই জলটায় না নোনা জল কে পড়েছে? সৈয়দ মুস্তফা আলী। পড়েছি। হ্যাঁ, আমার ওরকম অবস্থা, জলে ঝাঁপ দিতে ইচ্ছে হচ্ছে। বেস্ট অফ লাক। এখন 3:51, আমরা পার করছি মালদা। এটা হলো মালদা বাইপাস। দাঁড়িয়েছি সিগনালে, কতক্ষণ সিগন্যাল থাকবে বলা যাচ্ছে না। দাঁড়ালেই প্রচন্ড গরম লাগছে, মানে দাঁড়াতে কি ইচ্ছা গরম। করছে না। ও মাগো কি গরম। চলতে থাকে। জেনারেলি আমার গরম কম লাগে আর শতদলের শীত কম লাগে, কিন্তু আমারও জাস্ট হয়ে গেছে, মানে আমি শেষ যে লেভেলের গরম। চলতে থাকে। চলো 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 হয়ে গেছে সবাই, আমি পিলু শতদল সবাই ওআরএস মানে প্যাকেট খুলছি আর খাচ্ছি। ওআরএস শেষ হয়ে গেছে, আমাদের ওআরএসও কিনতে হবে। অদ্ভুত, আমি একটা জিনিস ফিল করলাম এই প্রথমবার, যে যতই জল খাচ্ছি না কেন জলের টেস্টটা মিটছে না। তো তারপরে ওআরএসটা খেলাম, ওআরএসটা খাওয়ার পর একটু এনার্জি পেলাম। এখন বাজে 5:02। আমরা আবার ডিহাইড্রেটেড হয়ে গেছিলাম। গুচ্ছের ওআরএস কিনে এনে, লিটার লিটার জলের বোতল কিনে, তার মধ্যে ওআরএস মেরে 3 জনে ওআরএস খেলাম। এখন এই তো সবাই মালদা পেছনে ছেড়েছি, গাজল সাব ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছি। হ্যাঁ, কখন পৌঁছাবো যাই না, জ্যান্ত পৌঁছাতে হবে। আজকেরটা এখনো ট্রিপের এনজয়মেন্ট স্টার্ট করতে পারিনি। আমরা সবাই এখনো সার্ভাইভাল মোডে রয়েছি, তাই তো নাকি? একদম। এখন রায়গঞ্জ বাইপাস। আগে আমরা এখান দিয়ে রায়গঞ্জের মধ্যে দিয়ে যেতাম, তখন একটু ওখানেই চলে যেত। কি শান্ত? হ্যাঁ, মিনিমাম 1 ঘন্টার উপরে যেতই তো। এখন আমরা রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি। রায়গঞ্জ বাইপাস এখন সময় হচ্ছে 6:50। 6:50-এ আমরা রায়গঞ্জে রয়েছি। সর্বনাশ, হ্যাঁ? ভালো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, রায়গঞ্জ তো বাইপাস করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, জ্যামটা তো আমাদের ছাড়লো না। ও হরি, রায়গঞ্জকে বাইপাস করা হয়ে গেছে, কিন্তু জ্যামটা তো ছাড়েনি। জ্যাম তো জ্যাম রয়ে গেছে, কি করবে। আশা করি সবাই সুস্থ আছে। এটা তো আশা করাই যাচ্ছে। সময় এখন 8:47, 8:50 অলমোস্ট, প্রায় 9টা। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। ফাইনালি এই ফুটোফাটার রাস্তার নাকি আবার টোল গেট? হ্যাঁ, এই ফুটোফাটার রাস্তার নাকি আবার টোল। মনে আছে আমরা ইয়ে করেছিলাম, ভিডিও করেছিলাম টোল গেটের সামনে ফুটো। হ্যাঁ, এইটাই সেই টোল গেট। কোনো আসো? আছি। হ্যাঁ, তোমার ক্যামেরা তো দেখিয়ে দাও। ঘোষপুর ফুলবাড়ি বাইপাস, দারুণ রাস্তা।
দারুণ রাস্তা। 9:40 এখন সময়। আমাদের আছে আর 53 কিলোমিটার হংকং অব্দি। মহানন্দা ব্যারেজ আমরা ক্রস করছি। এই রাস্তা কি আর ঠিক করবে না কোনোদিন? না, মনে তো হচ্ছে না। এক বছর আগে এসেছিলাম এরকম, এখন এসছি এরকম। হ্যাঁ, এই রাস্তাতেই আমার টপ বক্সের র্যাক ভেঙেছে আর 17 সামনের চাকার রিম ভেঙেছে। ইয়েস।